এক ছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার শালবন। গ্রামের চারদিকে সবুজ ধান ক্ষেত, বাঁশঝাড় আর এক পাশে বয়ে চলেছে চিকন নদী। সেই গ্রামেই থাকত 12 বছরের এক ছেলে, নাম রুদ্র। রুদ্র খুব কৌতূহলী ছিল। সবাই যখন বিকেলে মাঠে খেলত, তখন সে পুরনো গাছ, নদীর পাড় কিংবা পরিত্যক্ত বাড়িগুলো ঘুরে বেড়াত। গ্রামের এক কোণে ছিল একটি বিশাল বটগাছ। লোকজন বলতো গাছটার নিচে নাকি রাত হলে অদ্ভুত আলো দেখা যায়। কেউ সেখানে যেত না, কিন্তু রুদ্রের মনে ভয় কম, কৌতূহল বেশি। এক বর্ষার সন্ধ্যায় রুদ্র সিদ্ধান্ত নিল, আজ সে বটগাছটার রহস্য বের করবেই। মাটিতে কাদা, বাতাসে ভেজা পাতার গন্ধ। হাতে একটি ছোট্ট লণ্ঠন নিয়ে রুদ্র পৌঁছে গেল বটগাছের কাছে। হঠাৎ সে দেখতে পেল, গাছের গোড়ায় সত্যিই নীলচে এক আলো জ্বলছে। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে যেতেই অবাক হয়ে দেখল, আলোটা আসছে মাটির নিচ থেকে। সেখানে আধা পোঁতা একটা কাঠের বাক্স। অনেক কষ্টে বাক্সটা টেনে বের করল সে। বাক্স খুলতেই ভেতরে পাওয়া গেল কিছু পুরনো বই, কয়েকটা সোনালী মুদ্রা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে এই বাক্স খুঁজে পাবে, সে যেন গ্রামের মানুষের কাজে এটি ব্যবহার করে। প্রকৃত সম্পদ সোনা নয়, জ্ঞান। রুদ্র বইগুলো নিয়ে গ্রামের স্কুলের শিক্ষক হরিদাস বাবুর কাছে গেল। জানা গেল, বইগুলো খুব পুরনো এবং মূল্যবান। সেগুলোর মধ্যে ছিল ইতিহাস, কৃষি আর চিকিৎসা বিজ্ঞানের নানা তথ্য। এরপর গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, সোনার মুদ্রা দিয়ে তারা একটি বট পাঠাগার তৈরি করবে। সেই পাঠাগারের নাম রাখা হলো বটতলা জ্ঞানকুঞ্জ। কয়েক বছরের মধ্যে শালবন গ্রামের চেহারা বদলে গেল। গ্রামের ছেলেমেয়েরা বই পড়ে নতুন নতুন জিনিস শিখতে লাগলো। কৃষকেরা উন্নত চাষ শিখল, গ্রামের অসুখও কমে গেল। আর রুদ্র, সে বড় হয়ে গ্রামের প্রথম শিক্ষক হলো, যে সবাইকে বলতো, রহস্যের পেছনে ছুটতে ভয় পেও না, কারণ অনেক সময় অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় আলো। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে সাহস, কৌতূহল ও জ্ঞানের মাধ্যমে মানুষ নিজের এবং সমাজের জীবন বদলে দিতে পারে।